নবীজি সোমবার দিন রোজা রাখতেন। কোন দিন? প্রত্যেক সপ্তাহে সোমবার দিন কি রাখতেন? ভালো করে মনে রাখবেন, নবীজি প্রত্যেক সোমবার কি রাখতেন? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এ পয়গম্বর, সপ্তাহের প্রতি সোমবার আপনি কেন রোজা রাখেন জানতে চাই। পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, প্রতি সপ্তাহের সোমবার আমি রোজা রাখি দুইটা কারণে, একটা বিনা কারণে নয়। সপ্তাহের সোমবার দিন আমি পয়গম্বর দুই কারণে রোজা রাখি, বিনা কারণে নয়। কয় কারণ? এক নাম্বার কারণ, আমার উপরে যেদিন কোরআন নাযিল হয় ওই দিনটা ছিল সোমবার, এই কারণে আমি শুকর আদায় করি রোজা রাখা। দুই নম্বর কারণ, মুসলমানেরা মাইকেরা পাইতেছ, কানে লাগায় শুনতে থাকো, আমার নবী প্রত্যেক সোমবার রোজা রাখতেন কেন? আমার নবীকে দুই কারণের এক কারণ, আল্লাহ পাক আমার উপরে কোরআন নাযিল করছেন যেদিন সূচনা হলো সোমবার, আমি রোজা রাখা শুকর আদায় করি। দুই নম্বর কারণ, আল্লাহ পাক আমারে যেদিন দুনিয়ায় পাঠাইছেন জন্মের দিনটা ছিল সোমবার দিন, আমি মিলাদুন নবীর উৎসব পালন করি সোমবার দিন রোজা রাখার মাধ্যমে। নবী আমার মিলাদুন নবী পালন করছে না খাইয়া রোজা রাখার মাধ্যমে, আর তোমরা মিলাদুন নবী পালন করো ধুমধাম খানা দানার মাধ্যমে। না না, আমার নবী মিলাদুন নবী পালন করেছেন, জন্ম পালন করেছেন রোজা রাখার মাধ্যমে। সত্যিকার অর্থে যদি নবী জন্ম পালন করতে চাও, নবীর তরিকায় রোজাদার হয়ে যাও। রোজাদার হইয়া তুমি আর আনন্দ তো করতে পারবে না। দেখা যায় এই রোজা রাখতে গেলে খানা পাওয়া যায় না। আসলে মিলাদুন নবীর মূল মাকসাদ নয়, আসল হলো পেট ভরিয়া খানা খাওয়া মাকসাদ। হাদিস খুলে দেখো, নবী মিলাদ পালন করেছেন রোজার মাধ্যমে। রোজা আর খানা এটা বিপরীত না? সম্পূর্ণ বিপরীত। নবীজি রোজা রাখার মাধ্যমে দুই কারণে রোজা রেখেছেন। নবীর জন্ম হয়েছে সোমবার, কোরআন নাযিল হয়েছে সোমবার, এই কারণে নবী শুকর আদায় করছেন রোজার মাধ্যমে। মুসলমান ইমানদার, দুই নাম্বার কথা, যেই দিন আমার নবী আসছেন ওই দিনটা বড় আনন্দের দিন। 12 রবিউল আউয়াল নবীজি দুনিয়া থেকে ইন্তেকাল হয়েছেন কোন তারিখ? 12 রবিউল আউয়াল। এই সাহাবায়ে কেরাম নবীর কাছে আসে, জীবনটা চলে গেছে, তারপর নবীর বিরোধিতা করেন নাই। বিবি থেকে বিদায় নেওয়া যাইতে, বিবি গো বিদায় দাও, পয়গম্বরের দরবারে যাই। মনে হয় আবার আশা হবে কিনা কোনো নিশ্চয়তা নাই, কারণ পয়গম্বরের জন্য কখন জানি জীবনটা পর্যন্ত চলে যায়। দলের জন্য জীবন দাও আর নবীর সুন্নতকে জবাই করো, এটা তো নবীর আশেকের পরিচয় নয়। বরং নবীর আশেক যদি হতে হয় নবীর সুন্নতকে জিন্দা রাখতে হবে, দল জবাই হয়ে যাক।